মাশাআল্লাহ। আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি, আমি কোন সাধনে পাইব তোমায়। আল্লাহ আল্লাহ আল্লাহ। মাশাআল্লাহ, অনেক সুন্দর জিকির হইতেছে। পরে আবার একবার জিকির করাবো ইনশাআল্লাহ। আস্তে আস্তে খেয়াল ছেড়ে দেন। পরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা এত সুন্দর জিকির জানেন, আমি তো ভাবতেই পারতেছি না। আল্লাহু আকবার। অনেকদিন পরে মনটা মজা একটু জিকির করলাম। এত লম্বা টাইম জিকির করি না, 1 মিনিট 1.5 মিনিট করি আর কি। কিন্তু আজকে আপনাদের সাথে জিকির করে মনটা ভরে গেল। আল্লাহ তাআলা এই জন্যই বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকিরের দ্বারাই মুমিনদের আত্মা শান্তি প্রাপ্ত হয়। আপনাদের কেমন লাগছে জিকির করে? কার কার খারাপ লাগছে হাত উঠান। এটা বুঝছে না, কয়েকজন উঠাইতে তো চাইছিল। আসলে যারা হাত উঠাইতে চাইছিল সবচেয়ে বেশি মজা তারই লাগছে, এটা আমরা বুঝছি। কিন্তু জুসের ঠেলা অনেক সময় খেয়াল থাকে না, সবসময় জিতানো যায় না। আমরা সবাই জিতছি, মারহাবা বলেন। যেই কথাটা বলছিলাম, আল্লাহর ওলিদের মানতে হবে এবং আমার নবীর শাফাআত যারা পাইতে চান তাদেরকে কিছু কাজ করতে হবে। ওই কাজগুলির কথা আমি বলি, আলোচনায় টেনে দিব। বন্ধুরা আমার, দিলের কান লাগায় শুনবেন। এই পৃথিবী ছেড়ে আমাদেরকে কবরের যাত্রী একদিন হতে হবে। কবরের জিন্দেগি শেষ হলে হাসরের মাঠে উঠতে হবে। হাসর শেষে হয় জান্নাত আর না হয় জাহান্নাম। দাদু ভাই আমার, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি শারহুস সুদূর কিতাবের মধ্যে এবং জামিউল হাদিসের মধ্যে তিনি উল্লেখ করেছেন, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বর্ণনা করেন, একজন মুমিন বান্দা মারা যাওয়ার আগে একজন ফেরেশতা জান্নাত থেকে সাদা রঙের একটা জান্নাতি কাপড় নিয়ে আসে। মুমিন বান্দা মারা যাওয়ার আগে ওই কাপড়টা মুমিনের শরীরের মধ্যে এই ফেরেশতা জড়ায়া দেয়। মায়ের বুকে দুধ পান করতে করতে সন্তান কখন ঘুমায় যায় সন্তান নিজেও টের পায় না, তেমনি ভাবে জান্নাতি ওই কাপড়ের ছোঁয়া লাগার পরে মুমিন বান্দা কখন মারা গেছে, কখন ইন্তেকাল হয়েছে সে নিজেও টের পাবে না। এরপরে তার রূহটা লইয়া একজন ফেরেশতা একটা ফুলের উপরে রেখে লাশ যেখানে আশেপাশে ঘোরাফেরা করে, কারা লাশ গোসল দিতেছে, কারা কাফনের কাপড় পরায় দিচ্ছে, কারা ওই লাশের পাশে কোরআন শরীফ তেলাওয়াত করছে, কারা আতর গোলাপ চন্দন সুগন্ধি মাখা দিচ্ছে গো, কারা ওই লাশ কান্দে করে মাঠে নিয়ে যাচ্ছে, কারা তালকিন পাঠ করতেছে, কে ইমামতি করছে, কারা জানাজার নামাজে আসছে, জানাজা শেষ আবার কারা কারা দোয়া করছে। লাশ কাঁধে নিয়ে 40 কদম হেঁটে যারা কবরস্থানের দিকে নিয়ে যাচ্ছে, কারা ওই লাশ আস্তে করে কবরে নামাচ্ছে, কবরের উপরে কারা বাঁশের ছানি বিছাইয়া দিচ্ছে, কারা ওই বাঁশের ছানির উপরে ছোট্ট একটা পাটি বিছাইয়া মাটি দিচ্ছে, কারা কবরস্থানের পাশে দাঁড়ায়া 2 হাত উঠায়া দোয়া করছে গো। আল্লাহর হাবিব আমাদের দয়াল নবীজি বলেছেন, ওই মৃত ব্যক্তির রূহ ফেরেশতার হাত থেকে সবগুলি দৃশ্য দেখতে পায়। সব শেষে দুনিয়ার মানুষ যখন ওই লাশটাকে কবরে রেখে একা একা কবরে ফেলে সবাই চলে যায়, একলা কবরের মধ্যে রেখে সবাই যখন ওই যার যার বাড়ির দিকে চলে যায়, ওই মৃত ব্যক্তির রূহ তখন বুঝে এই দুনিয়ার মানুষগুলি আসলে আমার আপন কেউ না। জিসমে মেসালি, অথবা আল্লাহ যেভাবে চান ওইভাবে ওই মৃত ব্যক্তির কবরের মধ্যে তার লাশের ভিতরে রূহটা ঢুকায় দেয়। সেটা সরাসরি লাশ হইতে পারে, জিসমে মেসালিও হইতে পারে। লাশের ভিতরে যখন রূহটা ঢুকায় দেয়,
সাথে সাথে মৃত ব্যক্তি চেতন ফিরে পায়, জাগ্রত হয়, হয়েই দেখে দুইজন ফেরেশতা তার সামনে হাজির। এক নম্বর প্রশ্ন, মার রব্বুকা, তোমার রব কে? মুমিন বান্দা বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। দুই নম্বর প্রশ্ন করবে মা দীনুকা, তোমার ধর্ম কি? তখন মুমিন ব্যক্তি জবাব দিবে দীনি আল ইসলাম, আমার ধর্মের নাম হলো ইসলাম। তিন নম্বর প্রশ্নটা বিভিন্ন হাদিসে বিভিন্ন আলফাজে এসেছে। কোন কোন হাদিস আছে মান নবিয়ুকা, তোমার নবী কে? আর বুখারী শরীফ সহ অনেকগুলি হাদিসের কিতাব আছে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, তোমার নিকটে যেই ব্যক্তি হাজির এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে। এখানে কুনতা ফেলে নাকিস, কুনতা ফেলে নাকিস, তাকুলু এটা ফেলে মুজারে, ইয়াকুল ইয়াকুলান ইয়াকুলুনা তাকুলু, এটা দুইটা সিগার মধ্যে হয়, ওয়াহিদে মুতাকাল্লিম ওয়াহিদে মুআন্নাসে হয়, ওয়াহিদে মুযাক্কারের মধ্যে হয়, একটা গায়েব আর একটা হাজিরের। নাহুর একটা কায়দা হলো ফেলে মুজারের আগে যখন ফেলে নাকিস আসে তখন এটা মাজি ইস্তেমরারির ফায়দা দেয়, অতীতকালে চলমান একটা সময় ওইটার ফায়দা দেয়। প্রশ্ন করবে মা কুনতা তাকুলু, তুমি কি বলতে, তোমার অতীত জীবনে কি বলতে, চলমান একটা লম্বা সময় ব্যাপী কি বলতে। ফি হাযার রাজুল, এই আর রাজুল কে অন্য হাদিসে স্পষ্ট করা আছে, আল্লাহর নবী বলেছেন ইয়ানি মুহাম্মদ, আর রাজুল মানে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই আর রাজুল শব্দের আগে একটা শব্দ আছে, এটাকে বলা হয় হাজা, এটা ইসমে ইশারা। ইসমে ইশারা হাজা যখন আসে এটা লিল হাদের, হাজেরের জন্য আসে, গায়েবের জন্য আসে না। উপস্থিত ব্যক্তির জন্য হাজা শব্দ আসে, এবং দূরে হইলে হাজা আসে না, করিব হইলে কাছে হইলে হাজা শব্দ আসে। এটা নাহুর যে কোনো ছাত্র নাহু সম্পর্কে যারই কিছু ধারণা আছে সেও জানে। এই প্রশ্ন অনুযায়ী বোঝা যায় ওই মৃত ব্যক্তির কাছেই আল্লাহর নবী থাকবে, এবং নবীজির দিকে ইশারা করে মুনকার আর নাকির প্রশ্ন করবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, তোমার কাছে যেই ব্যক্তি উপস্থিত, তুমি যাকে দেখছো সেই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে। মুমিন ব্যক্তি বলবে হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ বলে। আমরা কবরে নবীজিকে চিনতে চাই কিনা? সবাই বলে চাই কিনা? দাদু ভাই আমার ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন ইয়াকশিফুল মাইয়িত হাত্তা ইয়ারা আন-নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহুর এই কায়দা মোতাবেক মাইয়িতের চোখের পর্দা আল্লাহ সরায় দিবে, তখন সে সরাসরি নবীজিকেই দেখবে। এটা ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন। ইমাম মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি এই মতটাকেই সমর্থন করেছেন, মেরকাতের মধ্যে আছে। তবে ইমাম কাস্তালানী বলেছে জেহেনের মধ্যে আমার নবীকে দেখানো হবে। সম্ভবত জেহেনের মধ্যে নবীজিকে দেখার অর্থ হলো ওইটাই যে চর্ম চক্ষু দ্বারা দেখানো হবে না, বরং কাশফের চোখ দ্বারা নবীজিকে দেখানো হবে, ওটাকেই জেহেনের মধ্যে দেখানো। এটা ইমাম কাস্তালানী বলেছে। যাই হোক, জেহেনের মাধ্যমে দেখাক আর কষ্ট খুলে নবীজি যেভাবে দেখাক, মানে কোন ছবি রুমালের মধ্যে কিংবা সুরঙ্গ করে এরকম না, কোন ছবি টবি না, আমার নবীকেই দেখানো হবে। সুবহানাল্লাহ বলে। আমরা নবীজিকে দেখলে কি বেজার কেউ? সবাই বলেন বেজার। নবী দেখার ইচ্ছা আছে না নাই? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা, আমার একটা গজল মনে হইল আমার, আপনারা শুনলে আমি একটা লাইন বা দুইটা লাইন বলবো। যখন সাইরা যাইবা এই মায়ার দুনিয়া, কবরেতে আপন বলতে কাউকে পাইবা না। আরে নূরের নবী দিবেন দেখা, নূরের নবী তরাইবেন হাসরে,
আপন বলতে কেহ নাই সংসারে, আমার দয়াল নবী বিনে গো আপন বলতে। খারাপ লাগছে গজলটা? সত্য কথা ভাইজান, যদিও গজল এটাই সত্য কথা। হাসরে তরাইবে আমার দয়াল নবী, কবরে দেখা দিবে আমার দয়াল নবী। আমরা কবরে নবীর দেখা চাই, নবীকে চিনতে চাই, হাসরে নবীর শাফাআত চাই, চাই কিনা ভাইজান? দাদু ভাই আমার, মুমিন ব্যক্তি যখন তিনটা প্রশ্নের উত্তর দিবে, মুনকার আর নাকির সাথে সাথে জাহান্নামের দৃশ্যটা তার সামনে তুলে ধরবে। জাহান্নামের দৃশ্য দেখে মুমিন বান্দা ভয় পেয়ে যাবে গো, কি ভয়ানক জাহান্নাম, কি ভয়ঙ্কর জাহান্নাম, থর থর করে কাঁপা শুরু করবে। মুনকার আর নাকির বলবে, আল্লাহর বান্দা ভয় পাও না, তুমি যদি এই প্রশ্নের উত্তর দিতে না পারতে তাহলে এই জাহান্নাম তোমার ঠিকানা হইতো। যেহেতু তুমি প্রশ্নের উত্তর দিয়েছ, তোমার ঠিকানা এই দেখো বলে জান্নাতের সুন্দর মনোরম দৃশ্যগুলি তার সামনে তুলে ধরবে। মুমিন বান্দা তখন আনন্দে আত্মহারা হবে। মুনকার আর নাকির বলবে, এই জান্নাত হলো তোমার ঠিকানা। এরপরে মুনকার আর নাকির বলবে, তোমার চোখ দিয়ে তুমি তাকাও, যত দূর দেখো। ওই মুমিন বান্দা স্বাভাবিক সুস্থ একজন মানুষ, এই চোখ দিয়ে তাকাইলে যত দূর পর্যন্ত দেখে, ওই মুমিন বান্দা তত দূর দেখে। অন্য হাদিস অন্য ভাবে আছে 70 গজ 40 গজ, বিভিন্ন ভাবে হাদিস আছে, তবে এটাও সহিহ হাদিস আছে। মুমিন বান্দাকে বলবে, তোমার চোখ দৃষ্টি যত দূর যায় তত দূর তাকাও। তখন সে তাকানোর সাথে সাথে ওই মুমিনের কবরটা ততটুকু বড় করে পুরা কবরটাকেই জান্নাতের বাগান বানায়া দেওয়া হবে। এই মহাপুরস্কার আমাদের মুমিন বান্দাদের। আপনারা কি চাননি এরকম পুরস্কার? তাহলে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে নাকি হবে না? আওয়াজটা সুবিধা হইল না? 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে কি হবে না? আপনি যদি আমি নামাজ না পড়লে কি হয়েছে, আমি প্রশ্নের উত্তরটি মুখস্থ করে যাবো গা, কোনো কাজ হইতো না, মনে থাকতো না, ভুলে যাবেন। আল্লাহ বলাই দিব। কারণ আপনি দুনিয়ার যদি 2 নম্বরই করে যান, কবরে গিয়ে 2 নম্বর করবে, হে আশা বা গল্প শুনছিলাম, সত্য মিথ্যা আল্লাহ পাক ভালো জানে। এক লোক মরার আগে কয়, আমি মরলে আমার পুরান কাফনের কাপড় দিয়া কবরে দিবি। তো জিজ্ঞে কেন? কয়, মুনকার আর নাকির 2 জন ফেরেশতা, তো এরা মনে পৃথিবীর এক মাথার থেকে কবর খুঁজে, যে কবরটা নতুন পায়, যেই কবরে নতুন কাফনের কাপড় পায়, এটা একটা শোনা ঘটনা, আল্লাহ পাক ভালো জানে। এই কবরে মনে প্রশ্ন করে, আমার কবরটা কাফনের কাপড়টা ফুরান দিলে এরা আইয়া দেখবো এটা ফুরান কাপড়, আমার প্রশ্নই করতো না। কত বড় শয়তান চিন্তা করে, চিন্তা করছে আমার পুরান কাফনের কাপড় দিয়ে দাফন করবে। আসলে নতুন আর পুরান কি মুনকার নাকির চিনে না? আওয়াজে বোঝা যায় আপনারা মনে চিন্তাধারা করতেছেন নাকি? নতুন পুরান চিনিনি, বাটপারি করার কোনো চান্স নাই। বন্ধুরা আমার, এবার আসেন বেঈমানদের কি হবে? মুমিন বান্দার মৃত্যু হবে মায়ের কোলে দুধ পানকারী শিশুর মতো, কখন সে ঘুমাইছে টের পায় না ওরকম। কিন্তু বেঈমানদের মৃত্যু কেমন হবে গো, ওটাও শুনে রাখেন। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রিদা। রেদার কথা শুনলাম, এবার খাউফের কথা শুনেন। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন, আচ্ছা আপনাদের বোঝার জন্য বলিস, মনে করেন 5 টনের একটা ট্রাক, পুরা ট্রাকটা যদি আপনার বুকের উপর উঠায় দেয় কত আরাম লাগবে বলেন? পুরা ট্রাকটাই যদি আপনার বুকের উপর উঠায় দেয় 5 টনের, কেমন লাগবে? কথা বলেন, বুঝলাম না, আরাম লাগবে না? 5 টন বাদ দিলাম। আল্লাহর হাবিব বলেন, এই গোটা দুনিয়া নয়, 7 আসমানের সমান একটা পাথর বুকের মধ্যে চাপাই দিলে যেমন কষ্ট হওয়ার কথা, বেঈমানেরা মারা যাওয়ার সময় ঠিক ওরকম কষ্ট হবে।
কোন ট্রাক টুক না, এটা পাথরের পাহাড়ও না, সারা দুনিয়াও না, 7 আসমানের সমান পাথর বুকের মধ্যে চাপায় দিলে যেমন কষ্ট হওয়ার কথা, এর চেয়ে বেশি কষ্ট হবে বেঈমানরা মারা যাওয়ার সময়। এরকম মৃত্যু কি আপনারা চান কেউ? আমি বুঝলাম না, পিছনের বাইরে যাইতেছে আবার মাথায় হেলমেট কে লেগে, হাই না বয়ে গেছে গা, বয়ে গেছে না নিচেতে গেছে গা, বইছে বইছে, মাশাআল্লাহ মারহাবা বলে। হেলমেট লাগায় মাহফিলে মানুষ এই প্রথম দেখলাম। আল্লাহু আকবার। ও মিয়া ভাই, আমার উপরে কি আপনারা রাগ করতেছেন নাকি? এই তো শেষ করে দিতেছে, আপনারা টেনশন করেন না। 12টা 29 মিনিট বাজে, আর 6 মিনিট থাকবেন? থাকতো না 6 মিনিট, মানে বেশি থাকবে নাকি? মাশাআল্লাহ কইছে বেশি থাকবে, আপনারা 6 মিনিট থাকবেন? আমি 6 মিনিটই চাইলাম, এর মধ্যে উঠতেন নাকি? যদি এই 6 মিনিটের ভিতরে কেউ উঠেন তাহলে মনে করবো ইমার্জেন্সি পায়খানা ধরছে, আর নাহলে ভেসাবে ধরছে, আর নাহলে শয়তানে ধরছে। উঠবেন উঠবেন 6 মিনিট পরে, মুতে ধরলে পরে উঠতেন। আবার যদি বেশি অসুবিধা হয়ে যায় উঠতে, এখানে বেজাল করেন না, বুঝছেন? এটা গল্প বলি আমি মাঝে মধ্যে। এক লোক বাসে উঠছে, বাসে এসি বাস, এসি বাস মানে জানলা লাগাই, এটার কোনো জানলা নাই, মানে গ্লাস আছে। উইটা বেড়া 2 দিন ধরে টয়লেটে যায় না, একেবারে ইন্টারন্যাশনাল ভিটামিন যুক্ত বাতাস বাইরে ভাই। এই বাস উইটা দিছে সাইরা, পাশের যাত্রীরা একেবারে পুরা বাসটা গন্ধে মুখিত হয়ে গেছে। কেটারে 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 খুঁজে খুঁজে এই ভাই আপনি কাজ করছেন? ভাই আমি অসুস্থ, আমার পেটের ভিতরে জৈমা রয়েছে, এটি আয়া পরে আমি কিতা করতাম, কিতা করতাম। আসার আগে সিগন্যাল দিবেন। ভাই কেমনে সিগন্যাল দেব? যখন দেখবেন আয়া ভরতেছে তখন সিগন্যাল দিবেন, করবেন পুলিশ। পুলিশের কোনো ভাই থাকলে প্লিজ মাইন্ড করবেন না। আচ্ছা ঠিক আছে। 2 মিনিট পরে পুলিশ, সবাই নাক বন্ধ করছে, এ আকাম করছে, পুরা বাস মগিত হয়ে গেছে। আবার 2 মিনিট পরে পুলিশ, সবাই নাক বন্ধ করছে, হে আবার আকাম করছে। 1.5 মিনিট পরে দারোগা, তোরা কইছে পুলিশকে যদি দারোগা খুলি কেন? ভাই আমি পায়খানা করে দিছি। এত বড় দুর্ঘটনা ঘটার আগে আমার মনের বাইরে যাওনি বালা, বুঝছেন? মাহফিলে 6 মিনিটের মধ্যে ভেজাল লাগাবেন না। যদি ইমার্জেন্সি হয় উঠতে দেবেন, উঠলে আমরা মনে করবো ধরছে। কি ধরছে? হয় শয়তানে ধরছে, নাহলে পেশাবে ধরছে, নাহলে পায়খানা ধরছে। এছাড়া এই 6 মিনিটে উঠবেন না, আরো 1 মিনিট কমছে, আরো 2 মিনিট কমে গেছে, আর মাত্র 4 মিনিট। কোন চিন্তার কোন কারণ আছে? মাত্র 4 মিনিট, এই তো যাইব 4 মিনিট ইনশাআল্লাহ। দূরে শুরু করেন, আল্লাহুম্মা সাল্লি মারহাবা। মুহাম্মাদ ওয়া আলা আলি দাদু ভাই আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আলোচনা আমার প্রায় শেষ দিকে, শুধু একটা পয়েন্ট, বেঈমানদের মৃত্যু কিরকম হবে মনে আছে? নিবাস আওয়াজে বোঝা যায়, মন নাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ, এখন বোঝা গেছে, মনে আছে। মারা যাওয়ার পরে ওই মুমিনের রূহ যেমন সবাই সবকিছু কি করে না করে সব দেখে, বেঈমানের রূহ দেখে। কিন্তু মারার লাশটা দাফন হওয়ার পরেই ওই রূহটা যখন তার শরীরে ঢুকায় দেওয়া হবে, তাৎক্ষণিক সে জাগ্রত হবে। জাগ্রত হওয়ার পরেই দেখবে কালো কুৎসিত বিড়ালের মতো চোখওয়ালা 2 জন ফেরেশতা তার সামনে উপস্থিত। ধমক মেরে বলবে, মার রব্বুকা, তোমার রবকে। তখন সে ডরে কইব লাদ্রি, আমি জানি না। অনেক সময় দেখো বাচ্চারা দুষ্টামি করে করে ঘুমায়, মনে মনে ভয় থাকে যে আব্বা আমার মারবো, এই ডরে ঘুমাই দিচ্ছে করে খাটের সাইডে গিয়া কম্বলটা গায়ে দিয়ে চুপচাপ ঘুমাই দিচ্ছে। আব্বাই ধরলে আমার মারবো, আমি বেদবি করছি।
দুপুর বেলা বাপে খুঁজে পায় না, কইরে কইরে পাইতে দেহে খাটের মেঝে ঘুমাই দিচ্ছে কম্বল লইয়া, ধাক্কা দিয়ে ঘুমাইছ কে? এত ঘুমে তুইতে মনে করছে এটা মনে মারণের লেগে রাখছে। ওই যে টেনশন লিয়ে ঘুমাইছে অন্যায় কইরা, এখন এই অন্যায় করছে, এই টেনশনে ঘুমের থেকে জাগছে, ডরাইছে বাপের, ডাক দেওয়ার পরে দেখে বাপ এই সামনে এমন করতেছে আব্বাই মনে মারণের লেগে ডাকছে, ফিটাইপের লেগে। এক ঘুমের থেকে আব্বা আমার কোনো দোষ নাই, আমার কোনো দোষ নাই। এরকম ঘটনা হয় না মাঝে মধ্যে? সন্তানটা ডরায়, ওই ডরের কারণে এটা কর, কি বলতেছে ওটা শুনে না, কিন্তু সে বলতেছে আমার কোনো দোষ নাই। দাদু ভাই আমার, দুনিয়ার বেঈমানেরা, পাপিষ্ঠ ফাসিক ফুজ্জারেরা মারা যাওয়ার পরে পাপের কারণে মুনকার নকিরের সওয়ালের সময় তারা কোনো কিছু বুঝুক আর না বুঝুক উত্তর দিবে লা আদ্রি, আমি জানি না। প্রশ্ন করবে মা দিনুকা, তোমার ধর্ম কি? সে বলবে লা আদ্রি, আমি জানি না। মান নাবিয়ুকা, অথবা মান হাজার রাজুলুন, অথবা মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল, সে উত্তর দিবে লা আদ্রি, আমি জানি না। তখন জান্নাতের সুন্দর দৃশ্যগুলি তার সামনে তুলে ধরে বলবে, আল্লাহর বান্দা দেখো, তুমি যদি উত্তর দিতে পারতে এই জান্নাত তোমার ঠিকানা হইতো। যেহেতু তুমি প্রশ্নের উত্তর দিতে পারো নাই, জান্নাতের দৃশ্য সরাইয়া জাহান্নামের পুরা দৃশ্যটা তার সামনে তুলে ধরে বলবে, এই জাহান্নাম হবে তোমার ঠিকানা। এই কঠিন জাহান্নাম দেখে তার কবরটাকে সংকুচিত করা হবে, ছোট্ট করে পুরা কবরটাই জাহান্নামের আগুন দিয়া ভরপুর করে দিবে। নাউজুবিল্লাহ বলে। চান আপনারা কবরে জাহান্নামের আগুন থাকুক? আপনারা চান? মুস্তাদরেকে হাকিমের মধ্যে উল্লেখ, আল্লাহ রাসূল বলেন ৯৯টা সাপ দেওয়া হবে কবরে, প্রতিটা সাপের ৯টা করে মুখ। একটা সাপের ৯টা মুখ হলে ৯৯ দিয়া ৯ রে গুণ দেন, কত হয়? একটা সাপের ৯টা মুখ, এই ৯ দিয়ে ৯৯কে গুণ দেন না, কত হয়? কত হয়? কত করে? ৮০০? একটু জোরে কর না, কে ডরাইতেছেন কে? ৮৯১। ৮৯১টা মুখে ৯৯টা বিষাক্ত সাপে একসাথে কামড় মারবে। এই কামড় কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে, বন্ধ হবে না। আপনারা কি চান ৯৯টা সাপ, প্রতিটা সাপের ৯টা করে মুখ? এই সাপগুলি যদি পৃথিবীতে বিষের নিঃশ্বাস ধরে তাহলে গোটা দুনিয়াতে কোনোদিন ফল ফসলাতে হবে না, এত ভয়ঙ্কর সাপ। প্রত্যেকটা সাপ কামড় মারবে, এক একটা সাপের ৯টা করে মুখ। এই কঠিন আযাব আপনারা কি চান? কবরের আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি সারিয়া তারা মাওলারে ডাকিত। এগুলি আগে আলিম সবরা গাইতো, এমন এগুলি গায় না, ডিস্কো মৌলবী হয়ে গেছে সবাই। এই দুনিয়া মুসাফির খানা মন জানো না, কত মানুষ আইলো গেল রইল না। চোখের সামনে কত মানুষ মরে গেল, এই মানুষগুলি মাটির নিচে যে গেল আর আসলো না। আজকে আমার একজন মহব্বতের মানুষ ইন্তেকাল হয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বয়স খুব একটা বেশি না, আমার বয়সই হবে, না হয় আমার সাথে সামান্য বড় হবে। সাতক্ষীরার হাফিজ মাওলানা সাবের সাহেব, অনেক মহব্বত আমার, যাকে
খবরটা পেয়ে আমার কলিজার মধ্যে একটা কেমন যেন একটা ভয়ের, এই মানুষটা দরবার শরীফ আসলে ভাইজান কেমন আছেন কে বুকে বেজে টানটা নিত। কতবার দেখেছি আমি যখন দয়াল নবীর কথা বলি তখন চোখের পানি গড়গড়ে ফেলে কাঁদছে। বয়স খুব একটা বেশি হয়নি, মানুষটা আজকে চলে গেছে। আমার যদি সামর্থ্য হইতো আমি আমার ওই ভাইয়ের জানাজা যাইতাম। মনের মধ্যে একটা ভয় লাগতেছে কখন যেন আমার ডাক আসে। কোনো বিশ্বাস তো নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। চোখের সামনে কত মানুষ এই মাটির নিচে শুয়ে গেল, এরপর আমাদের হুঁশ হয় না যে আমাকেও যেতে হবে। আমাদের হুঁশ হয় না, আমরা দুনিয়ার জন্য পাগল হয়ে গেছি। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার লোভ লালসায় মানুষ মত্ত হয়ে গেছে গো। এমনকি কবরে যাওয়ার আগ পর্যন্ত এই নেশায় মানুষ মত্ত হয়ে যাবে থাকবে। হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাওয়ার আগ পর্যন্ত দুনিয়ার লালসা মানুষকে আচ্ছন্ন করে রাখে। এই দুনিয়ার নেশা আমাদের মাঝে এমন ভাবে আক্রমণ করছে। ভাই বলেন তো, এমন একজন মানুষকে আপনারা দেখছেন যে মারা যাওয়ার পরে আবার কবর থেকে উঠে আসছে? আপনারা যদি, আমি যদি, আপনি যদি মারা যায় আর উঠে আসতে পারবো? ওই যে পাকড়াও হওয়ার, আল্লাহর ওই জেলখানা থেকে বন্দী হওয়ার কোন সুযোগ। এই জন্য মরার আগেই আমাদের একটু লাইনে আসা উচিত। আমাদের দরবার শরীফে বিশ্ব জাকির মঞ্জিল একটা গজল গায়, জিকিরের গজল। আমি গজলটা বলতে চাই, আপনারা কি শুনবেন? এটা কাজ করেন, আপনারা জিকির করেন, জিকিরের তালে তালে আমি গজলটা বলি। কি বলেন আপনারা? আল্লাহ 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 আল্লাহ। এই বুঝে করো, আমার জন্য গেছিনি। আল্লাহ ভাই, এটা খুলে আল্লাহ একটু। আল্লাহ আল্লাহ আল্লাহ। জোয়ার শেষে ভাটা পড়লো চিন্তা করলি না রে মন। জোয়ার শেষে ভাটা পড়লো চিন্তা করলি না রে মন। যাইতে হবে যাইতে হবে গোরস্থানে আসিলে তো মার সমন। আল্লাহ আল্লাহ। আমাদের গেছিনি, জিকির করো। আল্লাহ আল্লাহ আল্লাহ। মরণের আগে মর কামেল পীরের চরণ ধর। মরণের আগে মর। আল্লাহ আল্লাহ। মারহাবা। মরণের আগে মর কামিল পীরের চরণ ধর। মরার আগে না মরিলে পাইবি না তার দর্শন। মরার আগে আল্লাহ আল্লাহ। আর মরার আগে না মরিলে পাইবি না সেই নিরঞ্জন। জোয়ার শেষে ভাটা পড়লো চিন্তা করলি না রে মন। আল্লাহ 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 আল্লাহ। আর যাইতে হবে যাইতে হবে গোরস্থানে আসিলে তোমার সমন। জোয়ার শেষে ভাটা পড়লো চিন্তা করলি না রে মন। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সালাওয়াতুল্লাহ জীবনে পাবো
তোমাকে পাইলে হাসরে তোমাকে পাইলে আমার মনে থাকবে না যত না নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ আকা ইয়া হাবিবাল্লাহ মরণের কালে আসিও কবরে পাশে থাকিও হাসরে কৌসার পিলায়ো জান্নাতের সাথী বানায়ো ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইহি নবীজি অগদয়ার নবীজি মা বাবা যাদের কবরে রাখিও মায়ার নজরে সুপারিশ করিও রাসূল মালিক মওলার দরবারে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ বালাগাল ওয়ালাবি কামালিহি কাসাবাত জাবি জামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আমার আল্লাহ ও আমার আল্লাহ মায়ার নজরে রহমতের নজরে তাকায় দেখো এই সিংকাপন তোমার বলি হযরত মাওলানা হাফিজ আব্দুল কাদের সিংকাপনি রহমাতুল্লাহ আলাইহির ইসালে সওয়াব উপলক্ষে মাহফিলে গভীর রাত্রে
তোমার কতগুলি আদরের বান্দারা বান্দিরা তুমি আল্লাহ রহমতের দুয়ারে ভিক্ষার হাত বাড়াইছে আল্লাহ। আল্লাহ মাহফিল কবুল করো, মাহফিলের হাজিরা কবুল করো, যে যেভাবে সাহায্য করেছে তাদের সাহায্য কবুল করো আল্লাহ। বহু গুণে সওয়াব বাড়ায়া হাদিয়া নজরানা পৌঁছাও। বিশ্বের দরদি পাপি তাপি উম্মতের কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আমাদের দয়াল নবীর রওজা মুবারকে সোনার মদিনায় পৌঁছায়া দাও। तमाम সাহাবায়ে কেরাম, সুহাদায়ে কেরাম, আহলে বাইতের হুজুর, সুহাদায়ে কারবালা, চার মাযহাবের চার ইমাম, চার তরিকার চার ইমাম, সমস্ত আউলিয়ায়ে কেরাম, খাস করে হযরতে শাহজালাল ইয়ামানি মুজাররদি রহমাতুল্লাহ আলাইহি, শাহ পরান রহমাতুল্লাহ আলাইহি, সিপাহসালার সৈয়দ নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, সৈয়দ শাহ মুস্তাফা বাগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি রহমাতুল্লাহ আলাইহি, 360 আউলিয়া আল্লাহ তোমার মহান ওলি হযরত মাওলানা হাফিজ আব্দুল কাদের সিং কাপুনি রহমাতুল্লাহ আলাইহি, তিনার পবিত্র রূহে হাদিয়া পৌঁছায়া দাও। আমার দয়াল পীর দস্তগীর খাজা শাহ সুফি আল্লামা ফরিদপুরি কেবলা জান হুজুরের পাক রওজায়ে হাদিয়া পৌঁছায়া দাও আল্লাহ। সিলেটের সম্রাট শামসুল উলামা আল্লামা ফজলুল সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনার পবিত্র রূহে হাদিয়া পৌঁছায়া দাও আল্লাহ। আল্লাহ গো, আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই গো আল্লাহ। এই জনমের বিদায় লইয়া জনম দুঃখী মা, সাদের বাবা যার কবরে শুয়ে গেছে, আমরা তো জানি না কার মা বাবার কবরে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলে। আমরা তো জানি না কার মা বাবার কবরে জাহান্নামের 99 সাপ ধ্বংসন করতেছে আল্লাহ। ফরিয়াদ তোমার দরবারে, মা বাবার কবরে আযাব দিও না, মা বাবারে মাফ করে কবর জান্নাতের বাগান বানায়া দাও। সকলের দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আপনজন, প্রিয়জন, আত্মীয় স্বজন, পীর ভাই পীর বোন, জাকের ভাই জাকের বোন, এই এলাকার কবরস্থানে, এই সিংকাপনের কবরস্থানে যত ভাই মুরব্বী মুমিন মুসলমান কবরবাসী হয়ে গেছে, সবাইকে তুমি আল্লাহ মাফ করে দাও, সবাইকে জান্নাতের মেহমান বানায় দাও আল্লাহ রাব্বুল আলামিন। অনেকে অসুস্থ, বিভিন্ন রোগে বেমারে আক্রান্ত হয়ে পরওয়ারদিগার, তুমি ডাক্তারের ডাক্তার, হাকিমের হাকিম, বাদশার বাদশাহ, তোমার উপরে কোনো ডাক্তার নাই আল্লাহ। তুমি দয়া করলে পৃথিবীর কোনো ডাক্তার লাগবে না গো। তুমি দয়া করো, আসমানি চিকিৎসা দিয়া যারা অসুস্থ বেমারি তাদেরকে শিফায়ে আজেলা দান করো আল্লাহ। আল্লাহ যারা পরীক্ষা দিবে কামিয়াবি দান করো মাওলা। দেশের বাহিরে বিভিন্ন রাষ্ট্রে প্রবাসীরা যারা আছে, এই প্রবাসীদেরকে বিপদ আপদ থেকে বাঁচাইও, রহমতের চাদরের নিচে হেফাজত কইরো আল্লাহ। যে যে মুসিবতে পড়ে আছে উদ্ধার করো আল্লাহ। হালাল রুজির জন্য ব্যবসা বাণিজ্যে তরাক্কি দান করো আল্লাহ। এই এলাকার প্রতিটি ঘরে ঘরে রহমত নাজিল করো আল্লাহ। যারা এই মাহফিলের আয়োজন করেছে তাদের মনের নেক আশা পূর্ণ করো আল্লাহ। আল্লাহ, বাংলাদেশ ছোট্ট একটা দেশ, অনেক বেশি মানুষ, এই দেশের উপরে খাস রহমত নাজিল করো আল্লাহ। সারা বিশ্বের মুসলমানদের বিজয় দান করো আল্লাহ। তোমার ওলি হযরত মাওলানা হাফিজ আব্দুল কাদের সিং কাপুনি রহমাতুল্লাহ আলাইহি, তিনার রূহানি দোয়া আমাদের জন্য নসিব করো আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। আপনারা থাকবেন, মাহফিল হবে, আরো মাহফিল যারা
উঠেন না কেন ঝামেলা সৃষ্টি করেন না কেন সলা সিন্নি বাটা উঠে নাই আপনারা দয়া করে ভাত চাকলেন সিন্নির কোনো অসুবিধা না ভাইবা সঙ্গে সম্মানিত মুসলিয়ান ইকরাম, আজকে সবার সমাপ্তির ঘোষণা করলাম। আলহামদুলিল্লাহ আপনারা স্বস্তিরে সিন্নি লোক